সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি দিন আর নতুন একটি সকালে আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা 10-15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেটি আমি পরবর্তীকালে শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে তো আজকে কোনো রান্না শেয়ার করিনি, কিছুই করিনি। তোমাদের দাদাভাইকে একেবারে খেতে দিয়ে আমি একেবারে চলে এসেছিলাম বাসন ধুতে। বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই খাচ্ছে বেরোবে বলে। আর কি যেন জিজ্ঞাসা করছিলো, আমার ঠিক সেটা মনে নেই, সেটা আমি বলছিলাম। আর এদিকে তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে যতটা কাজ তাড়াতাড়ি এগোনো হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি এই কাজগুলো একটু করে নিলে আমার সুবিধা হয়। এখনও ছেলে ওঠেনি, ছেলেকে তুলবো, ছেলের পেছনেও অনেক আমার খাটুনি আছে। ওই জন্য তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি কী করলাম, বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখানে উপর দিয়ে দিচ্ছি। রান্নাঘরটা তো একটু পরেই মুছবো, কেন ছেলে উঠলে ছেলেকে তুলে মুখ ধোয়াবো আর করিয়ে তারপর রান্নাঘরটা একটু পরেই মুছবো। আর এই জায়গাটা তো আমি আগেই একটু মুছে নিয়ে আর এই জামাটা পেতে দিই, এখানে বাসনগুলো রাখবো বলে এখানটা আগেই মুছে নিই আমি। আর এদিকে তো আমি গ্যাসটাও মুছে নিলাম পরিষ্কার করে। গ্যাসটা নাহলে সেই তেল চিটে নোংরা হয়ে থাকে, তো গ্যাসটা একটুখানি সাবান দিয়ে রগড়ে নিলে মানে বেশ পরিষ্কার হয়ে যায়। ছেলের শরীরটা তো আগের দিন খুব খারাপ ছিল, তোমরা তো দেখেইছো, কিন্তু আজকে ছেলের শরীরটা একটু ভালো আছে। যেহেতু আমি শুক্রবারের কোনো ভিডিও করিনি, আজকে এটা শনিবারের ভিডিওটা আমি রবিবারে দিচ্ছি। মানে শুক্রবারে তো কোনো ভিডিও আমার করাই হয়নি, ছেলের শরীর মানে এতই অসুস্থ ছিল না, আমি কোনো ভিডিও করতেই পারিনি। আর শুক্রবার সকাল থেকে শরীরটা তবু একটু ভালো ছিল, কারণ রাত্রিরে তো ডাক্তারবাবুকে বলে আমি ওষুধটা যেহেতু লিখে নিয়েছিলাম, ওই ওষুধটা খাওয়ার পরে ছেলে মোটামুটি মানে ঠিকই ছিল। রাত্রিরের দিকে একবার জ্বরটা এসেছিল, কিন্তু ওষুধটা খাওয়ার পর মানে ছেলে ঘুমিয়ে পড়েছিল, মানে অতটা কষ্ট ছেলে পায়নি। যেমন আগের দিন যেমন সারাটা দিন কষ্ট পেয়েছিল, মানে আজকে সেই হিসেবে কষ্টটা আর পাইনি, মানে শরীরটা ঠিকই আছে মোটামুটি। আর আমি তো ওদিকে রান্নাঘরটা মুছে তারপর চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো দিতে। দেখেছো আকাশের ওয়েদার কতটা খারাপ, আর কালকের জামা কাপড়গুলোই এখনও শুকনো হয়নি। তোমার দাদাভাইয়ের প্যান্ট আমি আবার ছাদে একবার দিয়ে গেলাম। আর তারপর আজকের জামা কাপড়গুলো, ওয়েদার প্রচণ্ড খারাপ, মানে সকালের দিকে একটু একটু রোদ মতো করলো, তারপরেই ওয়েদার ওই রকম করলো। আর এগুলো কালকের জামা কাপড়গুলো পাখার তলায় দেওয়া ছিল, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এইগুলো ঘরে যেহেতু দড়ি কাটানো থাকে মানে শুকিয়ে গেছে, ওই জন্য ওইগুলো তুলে আর দড়িটা এখন খুলে ফেলছি। এখন যেহেতু লাগবে না ওই জন্য খুলে ফেলছি, আবার যখন লাগবে তখন লাগাবো। জানো তো বন্ধুরা, এই স্যাঙাটা করে না আমার খুব সুবিধা হয়েছে, জানো তো, মানে যখন দরকার হয় তখন লাগাই, আর যখন দরকার থাকে না তখন আবার খুলে গুটিয়ে ওইখানে জড়ো করে রেখে দিই। মানে আলমারি থেকে কোনো দিনই পুরোটা খোলা হয় না, এক দিকটা রেখে দিই আর ওই দিকটা আর অন্য দিকটা খুলে ফেলি, খুলে ওদিকে গুঁজে রেখে দিই। আর এদিকে যেহেতু কালকে স্ট্যান্ড ফ্যান চলছিল, আর এই কর্ডটাও আমি খুলে একেবারে গুছিয়ে নিচ্ছি, নাহলে এখানটা ঝুলছে, দেখতেও বাজে লাগছে আয়নার সামনেটা। মানে রেখে দিলেও হতো, কিন্তু একটা দেখতে কেমন বাজে লাগছে, তাই না? ওই জন্য একেবারে গুছিয়ে তুলে রাখি, আবার যখন রাত্রিরে ফ্যান চলবে তখন ওটা আবার তোমাদের দাদাভাই ওটা খুলে আবার লাগাবে। আর তারপর তো ছেলে উঠে পড়েছে, উঠে তো গেছে ওর জেম্মাদের ঘরে। আমি বললাম ততক্ষণে তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, ততক্ষণে তারপরে ও এসে যাবে। আর আজকে যেহেতু বিছানার চাদরটা তুলবো, ছেলে তো সেদিনে বমি করেছিল আর সেদিন তোলা হয়নি, জানো তো। আমি ভেবেছিলাম যদি আবার বমি করে আর অন্য চেঞ্জ করব না, পরেই চেঞ্জ করবো, ওই জন্য আজকে একেবারে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর সেদিন ওই জায়গাটায় একটা কাঁথা পেতে দিয়েছিলাম ছোট, আর যেহেতু গরমের এতে না শুকিয়ে গেছিলো, জানো তো জায়গাটা, আর কাঁথা পেতে দিয়েছিলাম ওই জায়গাটা। আর আজকে তো তুলে দিচ্ছি, তুলে একটা অন্য বিছানার চাদর আর চেঞ্জ করে পেতে দেবো।
আর সোনা তো দুটো দিন শরীর খারাপ ছিল বলে উঠতেই পারেনি, কিন্তু আজকে শরীরটা একটু ভালো হয়েছে, তো আজকে শরীরটা ঠিক আছে বলে ওই জন্য ওর জেম্মাদের ঘরে একবার যাচ্ছে, আমাদের ঘরে একবার আসছে। আর তো যাওয়ার কোনো জায়গা নেই, একবার এই ঘর করছে আর একবার ও ঘর করছে। আর এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কী করছো, মা তুমি কী করছো বলছে। আমি তো বিছানার চাদরটা তুলে আর একটা অন্য চাদর, কাঁচা চাদর আমি পেতে দিচ্ছি। এটাও 2-3 দিন থাকবে, তারপর তুলে চেঞ্জ করে দেবো। আর ছেলে তো আর একটা চাদরও সেদিনে বমি করেছিল, যেই চাদরটা সেদিনে গায়ে দিয়েছিল তার উপরেও বমি করে দিয়েছিল জানো তো। ওইটা তো বাইরে বার করে দিয়েছি কাচার জন্য, 2 দিন তো কাচাই হয়নি, জড়ো হয়ে পড়েই রয়েছে। আর ওটাকে ভাবছি আজকে কেচে দেবো। আর ছেলে তো এলো যে আমাদের ঘর থেকে, আর আমি তো এগুলো ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। ওকে বললাম দাঁতটা তুমি একা মেজে নাও, বললো আমি মাজবো না, তুমি মাজিয়ে দাও। ওই জন্য দাঁতটা আমি মাজিয়ে দিলাম। আবার আমি মাজিয়ে দিলেও পছন্দ হবে না, তুমি আমার মাথা ধরবে না, তুমি আমার ঘাড় ধরবে না, মানে ছেড়ে দিয়ে দাঁতটা মাজানো যায় বলো? ও কিছু ধরতে দেবে না, নিজেও মাজবে না, আমাকেও ঠিক করে মাজাতে দেবে না। সে আবার লাগছে করবে। ওকে তো দাঁতটা মাজিয়ে আমিও দাঁতটা একেবারে মেজে নিয়েছিলাম জানো তো। সকালের দিকে দাঁতটা মাজার টাইম হয় না, একটু বেলাতেই আমি দাঁতটা মেজে তারপরে দুজনে একেবারে খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর এবার আলাদা কাজগুলো করব। মানে খাওয়ার ঝামেলাটা মিটে গেলে কী হয়, এবার আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করা যায়। আর তারপরেই তো একেবারে চলে এসেছিলাম বাথরুমে এইগুলো এখন সার্ফে বুড়িয়ে দেবো। সেদিনে মানে বমি করার জিনিসগুলো রয়েছে, ওইগুলোও আজকে মানে কাচতে হবে। তারপর ছেলের স্কুলের ড্রেসগুলো আছে, সেইগুলোও ছিল। মানে এখন সার্ফটা বুড়িয়ে দিই, তারপর গিয়ে ঘরের কাজ করবো। এগুলো ততক্ষণ একটু বুড়ানো থাকলে কী হয়, ছেড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য এগুলো আজকে বুড়িয়ে দিয়ে আর একেবারে ঘরে চলে যাব। ঘরে গিয়ে আজকে ঘরটা ভাবছি একটু পরিষ্কার করবো জানো তো। অনেক দিন পরিষ্কার করা হয়নি, ঘরটা একটু মানে নোংরা মতো হয়ে গেছে। ঘরটা না পরিষ্কার থাকলে নয়, ঘরটাতে যেন মনে হয় থাকতেও ইচ্ছা করে না জানো। একটু বেশ ঘরটা পরিষ্কার গুছানো থাকলে বেশ দেখতেও ভালো লাগে। আর এই আয়নাটাতেও খুব ধুলো পড়েছিল, আর আয়নার উপরে যে লাইটটা সেইটাতেও বেশ ধুলো পড়েছিল। ওই জন্য একেবারে ভাবলাম ঘরে গিয়ে আয়নাটাই আগে পরিষ্কার করে নিই। আর আয়নার সামনের জিনিসগুলো আমি যতই গুছাই না কেন, সেই এলোমেলো সেই হয়েই যায়, এটা ওটা নিতে গিয়ে সেই ওলট পালট হয়েই থাকে। তারপর চিরুনি গার্ডার এটা ওটা মানে সামনে থাকে, তো মানে জায়গাটা নোংরা হয়ে যায়। ওই জন্য 2 দিন অন্তর একটু পরিষ্কার করলে কী হয়, বেশ জায়গাটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। ওই জন্য একেবারে এই জায়গাটা মুছে আর তারপর একবারে পরিষ্কার করে ওই জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো। আর সোনার তো 2 দিন স্কুল এমনি কামাই হয়ে গেল, শরীর ভালো নয় বলে। আর শনিবার তো এমনি স্কুল ছুটি আছে ওদের, একটা সপ্তাহ স্কুল হয় আর একটা সপ্তাহ মানে শনিবার ছুটি থাকে। আর এই সপ্তাহে তো শনিবার স্কুল মানে ছিল না, থাকলেও আমি পাঠাতাম না। একটু শরীরটা মানে উইক আছে তো, একটু শরীরটা ঠিকঠাক না হলে স্কুল না পাঠানোটাই উচিত জানো তো। যেহেতু সারাটা দিন স্কুলের মধ্যেই থাকে, মানে কখন কি শরীর খারাপ হবে সেটা তো বুঝতে পারবো না। এবার আমার মানে তাড়াহুড়ো করে যাওয়াটাও আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু 2টো গেট পড়ে। মানে গেলে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু যেহেতু 2টো গেট পড়ে না, যেতে যেতে অনেকটা টাইম লেগে যায় জানো। এবার ওই জন্য আমি পাঠালাম না। আবার আছে 2 তারিখ থেকে এক্সাম আছে ওদের, ইউনিট টেস্ট আছে। এবার আমি ভেবেছিলাম এই সপ্তাহটা একটু ঠিক করে পাঠালে রিভিশন টেস্টগুলো যে স্কুলের হচ্ছে ওইগুলো থেকে করালেই সুবিধা হতো, কিন্তু কী আর করা যাবে বলো। আগে তো ছেলের শরীরটা দেখতে হবে, ছেলের শরীরটা যেহেতু ভালো না সেহেতু তো স্কুল আর পাঠাতে পারলামই না। দেখি কারো থেকে মানে মেসেজ করে নেওয়া যায় কি। আর তারপর তো আয়নার এখানটা গুছিয়ে আমি চলে এসেছিলাম ছেলের ওষুধের জায়গাটা গুছাতে জানো তো। এই জায়গাটায় সেই ছোটো থেকে আমি যখন ছেলে হয়েছিল তখন এটা কিনেছিলাম ছেলের ওষুধ রাখবো বলে। আর ছেলেকে নিয়ে যখন ওখান থেকে এলাম তখন এটা নিয়ে এসেছিলাম। আর এগুলো এর ভেতরেই ওষুধগুলো ওর গুছিয়ে রেখে দিই। আর খুব ধুলো পড়ে যায় গো, মানে 2 দিন অন্তর পরিষ্কার করতে হয়, নাহলে ওই ফাঁকাগুলো দিয়ে মানে ভেতরে অনেক ধুলো ঢুকে যায়। ওই জন্য একবার পেপার দিয়ে ভালো করে মুড়ে রেখে দিয়েছিলাম, কিন্তু পেপারগুলো 2 দিন অন্তর কেমন হয়ে যাচ্ছে বলে আর পেপার রাখিনি। এমনি ওষুধ মলম যা থাকে ওর মধ্যেই থাকে, খুঁজতে সুবিধা হয় জানো তো। এখান ওখান নালে খুঁজতে হয়, তার থেকে একটা জায়গায় রেখে দিলে কি হয় ওই জায়গাটা শুদ্ধ
নিলে সুবিধা হয়। আর তোমার দাদাভাই তো হাতের কাছে আমার সবই রেখে গিয়েছিল, জ্বরের ওষুধে থার্মোমিটার সমস্ত কিছু তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েইছি, মানে সমস্ত কিছু হাতের কাছে রেখে দিয়েছিল। মানে ছেলের শরীর খারাপ হলে না এই ডাব্বাটা আমাকে পুরো নিচয় নামিয়ে রেখে যায়, মানে যাতে না আমাকে উঠতে হয়। আর ছেলের যখন বাড়াবাড়ি হয় তখন মানে ওঠারও চান্স দেয় না, জানো তো, মানে এমনই অবস্থা। আর এই ওষুধটা ডাক্তারবাবু যেটা লিখে দিয়েছিলেন, মানে ফোনে যেটা বলে দিয়েছিলেন সেটা আমি লিখে রেখে দিচ্ছি, নাহলে পরে আমি তো ভুলে যাব, মনে থাকবে না ওটা কিসের ওষুধ। ওই জন্য লিখে রেখে দিলে কী হয়, মানে আমার বুঝতে সুবিধা হয়। ওই জন্য আমি প্রত্যেকটা ওষুধে না এরকম করে আমি লিখে রেখে দিই, কোনটা জ্বরের ওষুধ কোনটা কিসের ওষুধ। এমনি বড়ি ওষুধ থাকলে না আমি সেগুলো লিখে রেখে দিই, মানে পরে বুঝতে আমারই কিন্তু সুবিধা হবে। আর একেবারে ঘরটা মানে ওইগুলো পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়েছিলাম, তারপর একেবারে ঘরটা মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে নিই, তারপরে একেবারে কাচাকুচিটা করতে যাবো, জানো তো। ঘরের এদিকের কাজটা একেবারে মিটিয়ে নিলে কী হয়, তারপর কাচাকুচি করতে গেলে ভিজে গেলে একেবারে স্নান করে নেবো, সুবিধা হয়। নাহলে সেই কাচাকুচি করতে গিয়ে আবার সেই ভিজে যাব, আবার এসে ঘরদোর মুছবো, ওটাও অসুবিধা হয়। আমি কিন্তু যতই কাজের ব্যস্ততার মধ্যে থাকি না কেন, কিন্তু ছেলের দিকে খেয়াল রাখতে কিন্তু ভুলি না, জানো তো। ওই কিন্তু টাইম করে ওআরএসের জলটা কিন্তু আমি দিতে ভুলিনি। ডাক্তারবাবু যেহেতু বলেছিলেন যে ওআরএসের জলটা ওকে একটু ঘন ঘন দিতে, ওই জন্য ওআরএসের জলটা আমি ওকে গুলে দিচ্ছিলাম। আর প্রত্যেকটা মাই কিন্তু তাই করে, ছেলেদের তো এভাবেই খেয়াল রাখে। ও একা একা, ওর পেছনে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু এইগুলো একটু টাইম টাইম করে দিলে মানে সুবিধা হয়। আর ও তো একাই খেয়ে নিল, প্রথমে চামচে করে খাচ্ছিল তুলে তুলে, তারপর মানে ঢক ঢক করেই খেয়ে নিয়েছিল জলটা। নাহলে জল, এমনি জল, শুধু জল খেতে চায় না। ওআরএসের জল হলে বা নুন চিনির জল করে দিলে মানে ও খেয়ে নেয়। ওর তো একটুখানি পেটে লাগলেই মা একটু নুন চিনির জল করে দাও তো, মানে এটা ভালোবাসে একটু মিষ্টি জিনিসটা। তারপরেই তো আমি চলে এসেছিলাম এগুলো কাচাকুচি করতে। আমার কাচাকুচি প্রায় হয়েই গেছে, এক বালতিতে এমনি কাঁচা হয়ে গেছে, আর বিছানার চাদর দুটো রয়েছে, এইগুলো কেচে দিলেই হয়ে যাবে। আর ছেলের সাদা ড্রেসগুলো খালি উজালা দেবো, উজালা না দিলে দেখতেও ভালো লাগে না, ওইগুলো একটু উজালা দিয়ে দিলেই আমার মোটামুটি হয়ে যাবে। কিন্তু আকাশটা কিন্তু ঠিকঠাক নেই, কাচ্ছি তো বটে, মানে অনেক জামা কাপড় আজকে বুড়িয়ে দিয়েছিলাম, জানো তো। এতটা বোড়ানো কিন্তু আমার উচিত হয়নি, কিন্তু সকালের দিকে রোদ দেখলাম বলে আমি ভাবলাম যে বুড়িয়ে দিই, মানে শুকিয়ে যাবে হয়তো। কিন্তু সকাল থেকেই না ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এরকম অবস্থা। দেখা যাক, ভাবলাম একবারে এইগুলো রেখে একেবারে স্নানটা সেরে তারপর আমি ছাদে দিতে যাবো। কিন্তু দেখলাম এখন একটু ওয়েদারটা পরিষ্কার পরিষ্কার আছে, আমি বললাম যে না, আগে দিয়েই আছি ছাদে, তারপরে সে স্নান করব। নাহলে সে স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আজকে শ্যাম্পু করবো, অনেকটা লেট হয়ে যাবে। আগে তাহলে দিয়েই আসি, কিন্তু দিয়ে এসে কোনো লাভই হয়নি, মানে একটু রোদ তো হয়নি না, তার জায়গায় ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, ভিজে যাওয়ার মতনই অবস্থা হয়েছে। আর ছেলের তো এই সাদা ড্রেসগুলো আমি ছাদে তো দিই না, ছেলের ড্রেসগুলো নিচে দড়িতে লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে উজালাটাও খুব একটা বেশি ছিল না, জানো তো, শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, একটুখানি দিলাম। আগে জানলে ছেলেটাকে তাহলে আনতে দিতাম দোকান থেকে, কিন্তু আগে তো আমি বুঝতে পারিনি, দেওয়ার সময় দেখছি অল্প আছে, যাকগে ওইটুকুই এবারে দিয়ে নেক্সট বার আনতে বলবো। আর এইগুলো কিন্তু ছাদে দিয়ে এসে আমি একেবারে স্নান করতে চলে গেছিলাম, বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, জানো তো। স্নান সেরে চলে এসেছি, আর এখন শুরু করি। আর ছাদে তো একসাথ জামা কাপড়, আর আকাশের ওয়েদার জানি খালি, আকাশের ওয়েদার দেখছো, মেয়েদের পুরো ভর্তি। আমি এসেছি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে। এই এত জামা কাপড়, 2 বালতি জামা কাপড় কোথায় রাখবো বলো দেখিনি। আর একে তো আমার ওইটুকু ঘরদোর, তার মধ্যে আছে 2টো বিছানার চাদর, কোথায় দেবো মানে ভাবতেই ভয় লাগছে যে কোথায় ঘরে দৌড়ে টাঙাবো। আর আকাশের ওয়েদারটা খালি দেখো, মানে পুরো অন্ধকার করে এসছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর। আমার তো সব কাজ হয়ে গেছে, কাজ করে একেবারে কাচাকুচি করলাম, কাচাকুচি করে আর ছাদে দিয়ে এসেছিলাম একটু একটু, ওয়েদারটা মানে পরিষ্কার ছিল বলে। এখন দেখছি আকাশ এত অন্ধকার করে এসছে মানে বলার মতো না। আমি তো স্নান করেই আগে ছুটেছিলাম ছাদ থেকে নিয়ে আসতে, পুরো অন্ধকার, একটুও জল তো ঝড়েই নিয়ে হলো, আবার যদি ভিজে যায় আবার সেই নিগড়ে নিগড়ে দিতে হবে। আমি তুলে নিয়ে একেবারে চলে এলাম, এসে আর এই যে চুল আঁচড়ে সিঁদুর করেছি, আর আকাশ পুরো অন্ধকার করে এসছে, এক্ষুনি বৃষ্টি আসবে বলে। মানে কী বলবো, এখন বাজে 1:10-15 এরকম হয়েছে। ছেলেকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে তারপরে কাজে বসবো। হ্যাঁ, তো কাজ দিয়েছে, কাজ করবো। মোটামুটি সব কাজই হয়ে গেছে, জলও তোলা হয়ে গেছে, সকালের দিকে জলটা তুলে নিয়েছিলাম, এখনও জলগুলো ফ্রিজে ভরা হয়নি। ড্রামে জল ছিল না বলে জলটা তুলে নিয়েছি, নিয়ে তারপর কাচাকুচি করতে গেছিলাম। অনেক কাচাকুচি গো, মানে আমি সকালে মেয়েকেই ভুল করেছি, সকালের দিকে অতটা বুঝতে পারিনি। সকালের দিকে তো রোদ মতো করেছিল বলে আমি আবার সব গুঁড়িয়ে দিলাম। আর রোদ করেছে তাহলে মনে হয় রোদ করবে। ও বাবা, বেলার দিকে দেখছি আস্তে আস্তে যেন সে পুরো মানে কী বলবো, পুরো অন্ধকার করে আসছে। আর কালকের জামা কাপড়ই সব শুকনো হয়নি, কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব রয়েছে, মানে খাটের ডাঁসা তারপর দড়ি খাটিয়ে সব দিয়েছিলাম। আর আবার আজকেরগুলো সেই জমা হয়েছে, মানে এত জামা কাপড় যে কোথায় দেবো, মানে কী বলবো, আর ভেবে উঠতে পারছি না যে কোথায় দেওয়া যাবে। বর্ষাকালে হচ্ছে এই এক অবস্থা, মানে জামা কাপড় দাও আর তোলো। আর সকাল থেকে যে জামা কাপড় কতবার দেওয়া হয়েছে, সকালের বাসি জামা কাপড়গুলো যেগুলো ধোয়া হয়েছিল, মানে দেওয়া হচ্ছে, রোদ দেখে দেওয়া হচ্ছে, খানিকটা পরে আবার ছুটে তুলে নিয়ে আসতে হচ্ছে, মানে এইরকম অবস্থা হচ্ছে। আর কি করা যাবে বলো, দেখা যাক কী হয়। এখন তো আর দেবো না, জল করে রেখে দিই। কোথায় দেবো, এত জামা কাপড় দেখছি পেছনে, দেখছি দড়িতে সব ঝুলছে কালকের জামা কাপড়গুলো, আজকেরগুলো এখনও কোথায় দেবো খুঁজে উঠতে পারছি না। চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, ঠাকুরের সেবা ফেরা তো সব দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে একেবারে কাজে বসবো। কারেন্ট তো চলে গেছে, দেখা যাক কী হয়। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সাথে থাকো। আর আমার সোনাকে দেখো, খেয়ে দিয়ে উঠেই একটা এরকম প্লেটে খালি এই রঙটা নিয়ে নষ্ট করে যাচ্ছে, দেখো না, তুলি দিয়ে জল নিয়ে নষ্ট করছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর চলো বৃষ্টিও এসে গেছে এদিকে। আর যেহেতু যে শ্যাম্পু করেছিলাম চুলটা তো পুরো ভিজে, আর যা ওয়েদারের ছিঁড়ি আজকে আর কিছু হবে না। আর তোমরা দেখাই বৃষ্টিটা, দেখো জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে চলে এসো, জলে ভিজবে না। আর তারপরে তো জলগুলো যেহেতু সকালে তুলেছিলাম, আর তারপরে ফ্রিজে ভরা হয়নি, জানো তো, 2 বোতল জল ভাবলাম ফ্রিজে ভরে দিই, আর তারপর মিক্সড করে খেতে সুবিধা হবে, ওই জন্য ফ্রিজে ভরে দিচ্ছিলাম জলটা। আর তারপরেই তো চলে গিয়েছিলাম ওই যে জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো কোথায় টাঙাবো ভাবছিলাম। তারপর আবার দেখো এই দড়িটা তো সকালবেলা খুললাম, আবার এই দড়িটা এখন লাগাচ্ছি জামা কাপড়গুলো দেবো বলে। মানে এই দড়িতে দিয়েছিলাম, আর দড়িও সেই হিসাবে ছিল না যে আরও 2টো দড়ি করব বা স্যাঙা করব, সেটা ছিল না। এইটাই মানে আমার অনেক দিনকারের দড়ি, মানে গুছিয়ে রেখে দিয়েছি বলে দড়িটা আছে। আর এইতেই ভাবলাম জামাগুলো মানে দিয়ে দিই। আর তারপর দিয়েছিলাম খাটের ডাঁসাতেও, মানে জামা কাপড়গুলো সব দিয়েছিলাম, জানো তো। আমাদের ঘরে তো আর খাটের ডাঁসা নেই যে খাটের ডাঁসায় দিয়ে দেবো, এই ছ্যাঙাতে দিয়েছিলাম। তারপরে ওই 2টো স্ট্যান্ড ফ্যান আছে, 2টো স্ট্যান্ড ফ্যানের উপরেও দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটা স্ট্যান্ড ফ্যান চলবে। আর একটা স্ট্যান্ড ফ্যান না, জানো তো, খারাপ হয়ে গেছে। বেশ 2 দিন মানে চলছিল এতদিন, হঠাৎ করে সেদিনে চালাতে গিয়ে দেখছি স্ট্যান্ড ফ্যানটা চলছে না, মানে পিছনের যে নবটা আছে না, সেই নবটা পুরোটাই ঘুরে যাচ্ছে, মানে কোনো কিছুই হচ্ছে না। ওই জন্য ওই
ফ্যানটা সারাতে হবে, জানো তো। মিস্ত্রির নাম্বারটা তোমাদের দাদাভাইয়ের আগের ফোনে ছিল, তোমার দাদাভাইয়ের তো আগের ওই ফোনটা খারাপ হয়ে গেছে, নতুন ফোন কিনেছে, কিন্তু এই ফোনে কোনো নাম্বারই নেই, ওই ফোন থেকে নাম্বারগুলো নেওয়াও যাচ্ছে না, ওই জন্য মিস্ত্রিকে খবরও দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য ওটা পড়েই আছে। আর স্ট্যান্ড ফ্যান না হলে না খুব অসুবিধা হয়, একটা স্ট্যান্ড ফ্যানে তো প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয়, জানো তো। ছেলে বলবে আমার দিকে পুরো ঘুরিয়ে দাও, আর এদিকে আমরা কিন্তু হাওয়া পাই না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে জামা কাপড়গুলোও কিন্তু আমি এদিকে চাড়িয়ে দিলাম, খাটের ডাসার 3 দিকটায় চাড়িয়ে দিয়েছিলাম, যেটুকু মানে শুকনো হবে। আর বিছানার চাদরগুলো জানো তো রাত্রির দিকে মানে শোবার আগে খাটের সামনের দিকটা একটু মেলে দিয়েছিলাম, জড়ো করে যা হোক করে দিয়েছিলাম। এবার সকালবেলা যদি রোদ বেরোয় তাহলে ছাদে দিয়ে আসবো, ওই জন্য এদিকেও দিয়ে দিলাম। এগুলো সকালে ধোয়া হয়েছিল বলে মোটামুটি শুকিয়ে গিয়েছিল। চলো, জামা কাপড় তো এদিক ওদিক করে সব মেলে দিয়েছি, কিন্তু এখনও সব দিতে পারিনি। এখন 2টো বিছানার চাদর আছে, ও বড় বড় জিনিসগুলো তার কোথায় দেবো এখন খুঁজে পাচ্ছি না, ওই জন্য ছোটোগুলো এখানে করে চালিয়ে দিলাম, জানো তো। চলো এবার বসবো কাজে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির কাজ করবো, আমি আমার কাজ করবো। এই যে আজকের কাজ হয়েছে, কাজে বসবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।